যদি একটা এক্সিস চিন্তা করি, সাপোজ দিস ইজ দ্য এক্সিস, ওকে। সো এখানে যদি আমরা একটা গ্রাফ ড্র করি, সাপোজ মনে করো যে কোনো গ্রাফ, আমি এরকম একটা গ্রাফ ড্র করলাম, ওকে। সো আমি এরকম একটা গ্রাফ ড্র করলাম। সো কি হতে পারে, এই গ্রাফটা তোমার ট্রান্সলেশন হতে পারে, এই গ্রাফটা তোমার ট্রান্সলেশন হতে পারে। সেই ট্রান্সলেশনটা কত রকম হতে পারে? সো এরকম একটা গ্রাফের কথা যদি আমরা চিন্তা করি, এই এডিএসডির পেশেন্ট, হাতাহাতি বন্ধ করো, ওকে। সো আমরা এই গ্রাফটাকে কনসিডার করতে পারি, রাইট? হ্যাঁ। সো এই গ্রাফটা কি হতে পারে, এই গ্রাফটা ট্রান্সলেট হয়ে সাইডে যেতে পারে, হ্যাঁ, আবার হচ্ছে উপরে যেতে পারে, নিচে যেতে পারে, যে কোনো পাশে যেতে পারে, তাই না? এই গ্রাফটা ট্রান্সলেশন তো অনেক 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 ধরনের ট্রান্সলেশন হতে পারে। সাপোজ মনে করো যে এই গ্রাফটা হচ্ছে হলো তোমার এখানে আসতে পারে ট্রান্সলেটেড হয়ে, এটা কালার চেঞ্জ করে দিই, এদিকে আসতে পারে, রাইট? আবার এটাকে যদি আমি ট্রান্সলেট করি, ফর্মুলা অ্যাপ্লাই করে যদি ট্রান্সলেশন করি, তাহলে এটা এই পাশে সরে আসতে পারে, এ পাশে সরে যেতে পারে, আবার এই সিমিলার গ্রাফটা উপরে উঠে যেতে পারে, রাইট? রাইট। সো গ্রাফের বিভিন্ন ডিরেকশনে এরকম ট্রান্সলেশন হতে পারে, তাই না? গ্রাফের বিভিন্ন ডিরেকশনে এরকম ট্রান্সলেশন হতে পারে। এখন ট্রান্সলেশন কত ধরনের হয়? ট্রান্সলেশন যদি আমরা দেখি, আমাদের 4টা এক্সিসে 4টা ট্রান্সলেশনই হয়। আর ট্রান্সফরমেশন কত প্রকার হয়? ট্রান্সফরমেশন কিন্তু আবার অনেক প্রকারের হয়। ওকে। সো ট্রান্সলেশনকে আমরা ডিনোট করি কি দিয়ে? ট্রান্সলেশনকে আমরা ডিনোট করব কি দিয়ে? ট্রান্সলেশনকে আমরা ডিনোট করি, উপরে থাকে এক্স আর নিচে থাকে হলো ওয়াই। সো এই উপরের যে এক্স এর যে ভ্যালুটা থাকে, সেটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? সেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, ওকে, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। আর নিচে যে নাম্বারটা থাকবে আমাদের, সেটা কি ইন্ডিকেট করে? সেটা আমাদের ইন্ডিকেট করে হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। সেটা আমাদের কি ইন্ডিকেট করে? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে, ওকে। এখন কোনো গ্রাফ যদি, সাপোজ কোনো একটা গ্রাফ, এক্সিস্টিং একটা গ্রাফের ভ্যালু বললাম আমি এফএক্স, ঠিক আছে? সাপোজ আমি যদি বলি, অ্যাকচুয়ালি তার কি হচ্ছে, দ্য গ্রাফ অফ y equals to fx plus a, হ্যাঁ, is vertical translation of y equals to fx। মানে y equals to fx টাকে যদি আমরা ভার্টিক্যাল ট্রান্সলেশন করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? y equals to fx plus a পাবো অ্যাকচুয়ালি, হ্যাঁ। তাহলে এটা কতটুকু ট্রান্সফরমেশন হয়েছে? বাই ভেক্টর 0, উপরে থাকবে 0, নিচে থাকবে a। কারণ ভার্টিক্যাল ট্রান্সলেশন, ভার্টিক্যাল এক্সিস কোনটা? y এক্সিস। তো কোনো জায়গায় যদি ভার্টিক্যাল ট্রান্সলেশন হয়, সেজন্য আমাদের চেঞ্জেসটা কোথায় আসবে? চেঞ্জেসটাও আমাদের y এক্সিসে আসবে। x এক্সিসের চেঞ্জের জন্য কিন্তু ভার্টিক্যাল ট্রান্সলেশন হবে না। ভার্টিক্যাল ট্রান্সলেশনের জন্য অবশ্যই y এক্সিসে চেঞ্জ হতে হবে, ঠিক আছে? ওকে। সো এইরকম অনেকগুলো ফর্মুলা আমরা শিখবো এখন, হ্যাঁ। ফর্মুলাগুলো মনে রাখতে পারলেই আমাদের মোটামুটি এটা যে ট্রান্সলেশনের যে পার্টটা আছে আমাদের গ্রাফের,
Okay, so let's see transformation. এই কথা না, ট্রান্সফরমেশন এন্ড হচ্ছে এটা কি ইফেক্ট অন গ্রাফ। মানে কোন ট্রান্সলেশনটার জন্য গ্রাফে কোন ইফেক্টটা হবে সেটা আমি লিখবো এখানে। সো এটা তোমরা খুব ভালোভাবে এই টেবিলটা তোমাদের অলমোস্ট মেমোরাইজ করতে হবে যদি এগুলো আনসার করতে চাও। হ্যাঁ, এই পার্টটা কিন্তু বাবা ডিফিকাল্ট রিয়েলি। হ্যাঁ, সো একটা ফাংশন যদি সাপোজ মনে করো আমাদের অরিজিনাল একটা ফাংশন ছিল, সাপোজ আমি বলি যে হলো অরিজিনাল ফাংশন, এখানে আমাদের লেটস অরিজিনাল ফাংশন, অরিজিনাল ফাংশন হচ্ছে f ইকুয়ালস টু fx। ওকে, এই fx এর ফাংশনটাকে যদি আমি ট্রান্সলেট করি, ঠিক আছে, যদি আমি ট্রান্সলেট করি, ট্রান্সলেট করার পরে যদি এটা fx, এটা যদি fx প্লাস a হয়, ঠিক আছে, fx প্লাস a হয়, তাহলে গ্রাফটার উপরে কি ইফেক্ট করবে? গ্রাফটা শিফট হবে কি আপ। হ্যাঁ, তাহলে কি হবে? গ্রাফ শিফটস এ বক্স আপ। ঠিক আছে, যদি আমরা fx প্লাস a করি তাহলে গ্রাফটা এক বক্স উপরে উঠে যাবে। এই সিমিলার ঘটনাটা যদি fx এর সাথে এখানে যদি মাইনাস a হতো তাহলে কি হতো? তাহলে হচ্ছে গ্রাফটা কি হবে? গ্রাফ শিফটস আ বক্স ডাউন। এতটুকু তো বুঝছো, তাই না? এতটুকু বুঝছো না? সো এই দুইটার ক্ষেত্রেই আমার ট্রান্সলেশনটা কি হতো? এই দুইটার ক্ষেত্রেই এই প্রথমেরটার ক্ষেত্রে আমার ট্রান্সলেশনটা কি হতো? প্রথমেরটার ক্ষেত্রে আমার ট্রান্সলেশনটা হতো হলো কি, যেহেতু এটা ভার্টিক্যাল শিফটিং তাহলে উপরে থাকতো 0, নিচে থাকতো হলো কি a, রাইট? কিন্তু এই যে ডাউন যে হয়েছে এটার ক্ষেত্রে কি হতো? এটার ক্ষেত্রে কি হতো? এটার ক্ষেত্রে ওই সিমিলার ঘটনাটা করতো, যে উপরে থাকতো হলো একটা এক্স এর ভ্যালু, মানে উপরে ট্রান্সলেশনে যে উপরের যে ভ্যালুটা আমরা দেখতেছি সেটা হবে হলো আমার এক্স এর ভ্যালু, আর নিচে যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু। এভাবে করে শিফটিং গুলো কাজ করে। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, একটা এক্সাম্পল যদি আমরা দেখি, সাপোজ মনে করো যে বললো যে এফ অফ এক্স প্লাস 5, এর মানে কি? এর মানে অ্যাকচুয়ালি গ্রাফটা 5 ঘর উপরে উঠে যাবে, বুঝছো? তার মানে হচ্ছে গ্রাফ শিফট 5 বক্স আপ। ওকে, সো সিমিলারলি যদি আমরা করতাম হলো fx মাইনাস 3, এর মানে কি? এর মানে হতো হলো গ্রাফ শিফট 3 বক্স ডাউন। ঠিক আছে, সো এইটার ক্ষেত্রে, এই প্রথমে উপরেরটার ক্ষেত্রে, উপরেরটার ক্ষেত্রে আমরা ট্রান্সলেশনটাকে কি লিখতাম? উপরেরটাকে আমি ট্রান্সলেশনটা লিখতাম হলো আমার 0 আর হচ্ছে হলো 5, যেহেতু ভার্টিক্যাল শিফটিং হয়েছে। পরেরটার ক্ষেত্রে আমি শিফটিংটাকে কিভাবে লিখতাম? 0 মাইনাস 3। মাইনাস 3 কি ইন্ডিকেট করতো? যে ওই গ্রাফটা অ্যাকচুয়ালি নিচের দিকে শিফট করছে। আচ্ছা, প্রথমের পার্টটা ক্লিয়ার? হ্যাঁ, প্রথমের পার্টটা তো ক্লিয়ার, তাই না? ওকে, এরপরে আমরা দেখি ওকে, সো এরপরে আমরা দেখি, যদি আমরা দেখি যদি আমাদের গ্রাফের ভিতরে চেঞ্জ হয় এফ এক্স প্লাস এ, তাহলে কি হবে? দেখো, এটা এক্স এর সাথে যেহেতু চেঞ্জেস হয়েছে তার মানে এটা এক্স এক্সিসে চেঞ্জ হবে, আর এক্স এক্সিসটা আমাদের কি? হরিজন্টাল এক্সিস। তাহলে হরিজন্টাল এক্সিসে গ্রাফটা কি হবে? হরিজন্টাল এক্সিসে তাহলে গ্রাফটা কি হবে? গ্রাফ উইল শিফটস আ বক্স লেফট। ঠিক আছে, আর যদি এটা এফ এক্স মাইনাস এ যদি হয় তাহলে কি হবে? গ্রাফ শিফট আ বক্স
রাইট। সো একটাতে বক্স, একটাতে গ্রাফটা হচ্ছে রাইটের দিকে শিফট করবে, একটাতে গ্রাফটা কি করবে, লেফটের দিকে শিফট করবে। ঠিক আছে, আপ টু দিস আমরা বুঝতে পারছি। তোমরা কি একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এক্স প্লাস এ থাকলে লেফটে শিফট করতেছে, তোমরা এটা জিনিস কিন্তু কেউ খেয়াল করো না। লেফটে মানে কি, আমরা নর্মালি কি এক্স এর এক্সিসে যখন প্লাস হয় তখন আমরা এই পাশে কাউন্ট করি না, কিন্তু এটা কিন্তু এই পাশে কাউন্ট হবে না। বক্স যখন প্লাস হচ্ছে তখন এটা লেফটে শিফট করতেছে। রিমেম্বার দিস বাবা, এটা কিন্তু সবাই ভুল করে, বুঝছো? ওয়াই এক্সিস এর ক্ষেত্রে এখানে মনে করবা একটা জিনিস, যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ফাংশনস এর ক্ষেত্রে বিশেষ করে এক্স এক্সিস সবকিছু উল্টাভাবে করে, আর ওয়াই এক্সিস এর সবকিছু যা ছিল তাই। আমরা দেখো একদম কোয়াড্রেটিক থেকে শুরু হয়েছে। কোয়াড্রেটিক্স এর মধ্যে কি ছিল আমাদের, ওই যে যখন আমরা কমপ্লিটিং স্কোয়ার করি, এক্স মাইনাস এ যে হোল স্কোয়ার পার্টটা হয় ওইটা সাইনটা চেঞ্জ হয়, কিন্তু মাইনাস দিয়ে যে নাম্বারটা থাকে ওইটা ডিরেক্টলি কিন্তু ওয়াই এর কোঅর্ডিনেট হিসেবে আমরা লিখতাম। মনে আছে তোমরা? তোমরা কি বুঝতে রিলেট করতে পারছো কোনটার সাথে কথা বলছি? মনে নেই না? সাপোজ মনে করো যে এটার কথা বলছি, যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি, এটার ভার্টেক্স পয়েন্টটা কি হইতো? এটার ভার্টেক্স পয়েন্টটা হতো কি, এ এর কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যেত, তাই না? এ মাইনাস এ ছিল সেটা হয়ে যেত হলো এ, আর প্লাস বি যেটা ছিল সেটাই হইতো হলো ওয়াই এর কোঅর্ডিনেট, তাই না? ভার্টেক্স পয়েন্ট আমরা এভাবে বের করতাম না? রিমেম্বার গাইস? মনে আছে তো, তাই না? ওকে। সো তাহলে আমরা দেখি এটার ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে করে শিফটিংটা হচ্ছে। যদি হয় এফ এক্স প্লাস 2 যদি হয় তাহলে কি হবে, গ্রাফ শিফট 2 বক্স লেফট। ওকে, সো সিমিলার জিনিসটা যদি হয় হলো এফ এক্স মাইনাস 4 যদি হয় তাহলে কি, গ্রাফ শিফটস কি 4 বক্স রাইট। মনে থাকবে তো, এটা কিন্তু উল্টা, হ্যাঁ মনে থাকবে তো গাইস? ওকে, ওকে। এবার দেখো, যদি আমাদের মাইনাস এফ অফ এক্স হয়, মানে আগে ফাংশনটা ছিল এফ এক্স, কিন্তু এখন হলো কি মাইনাস এফ অফ এক্স। মাইনাস এফ অফ এক্স হলে কি হবে, রিফ্লেকশন হবে, তাই না? কোন এক্সিসে রিফ্লেকশন হবে এটা? রিফ্লেকশন, ইন এক্স এক্সিস, এক্স এক্সিসে রিফ্লেকশন হবে, ঠিক আছে? ওকে, এরপরে যদি আমরা এফ, যদি মাইনাসের ক্ষেত্রে ভিতরে যদি এক্স এক্সিসের ভিতরে যদি নেগেটিভ সাইন আসে তাহলে সেটা কি হবে, রিফ্লেকশন ইন ওয়াই এক্সিস, ঠিক আছে? সো এর আগের যে প্রথমের যে কটা ছিল, হ্যাঁ এই কটা কি ছিল আমাদের, ট্রান্সলেশন, তাই না? আর পরে যে দুটো দেখালাম এই দুটো কি হচ্ছিল আমাদের, রিফ্লেকশন। আচ্ছা, আমরা ট্রান্সলেশন শিখছি, রিফ্লেকশন শিখছি। সো এখন আমরা গ্রাফটাকে শিখবো যে হলো এটা স্ট্রেচ হচ্ছে কি না, স্ট্রেচ হচ্ছে না কি না শ্রিঙ্ক হচ্ছে, এটা জিনিস শিখবো আমরা এখন, ঠিক আছে? হ্যাঁ, পুরো ইকুয়েশনটার সামনে একটা নেগেটিভ থাকবে, ঠিক আছে? আমি এক্সাম্পল দেখে যখন দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো এরপরে আসি হলো আমরা এফ ইনভার্স এক্স, এইটা কি হবে বলো তো বাবা? এটা অলরেডি তোমাদেরকে দেখানো হয়েছে। এফ ইনভার্স এক্সটা কি হয়? নো, এটা রিফ্লেকশন হয়, কিন্তু একটা স্পেসিফিক লাইনের রেসপেক্টে রিফ্লেকশন। হ্যাঁ, y ইকুয়ালস টু x লাইনের রেসপেক্টে রিফ্লেকশন। সো এটা কোন লাইনের রেসপেক্টে রিফ্লেকশন হবে? রিফ্লেকশন ইন লাইন y ইকুয়ালস টু x, ঠিক আছে? y ইকুয়ালস টু x লাইনের রেসপেক্টে রিফ্লেকশন হবে। ওকে, আসি এবার একটা, এবার যদি এফ অফ এ এক্স হয়, ঠিক আছে? এফ অফ এ এক্স যদি হয়, সরি এ এফ অফ এক্সটা আগে দেখাই, এ এফ অফ এক্সটা আগে দেখাই, ঠিক আছে? এটা যদি হয় তাহলে কি হবে, দেখো এটা কিন্তু এক্স এর সাথে চেঞ্জেসটা না, পুরা এফ এক্স এর সামনে এ আছে, তাই না? তাহলে এটা কি হবে আমাদের, এটা হবে হলো স্ট্রেচ
প্যারালাল টু y axis with factor a। তাহলে কি হচ্ছে, স্ট্রেস প্যারালাল টু y axis with the factor of a ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে এটা y axis এ স্ট্রেচ হচ্ছে। আচ্ছা, এটা মজার জিনিসটা দেখো। সো আমরা যদি এটাকে কোশ্চেন আকারে দেখি যে, সো তার মানে কি এখানকার যে ঘটনাটা ঘটতেছে এটা কি, এটা আমাদের ভার্টিক্যাল স্ট্রেস, তাই না? তাই না? ভার্টিক্যাল স্ট্রেচ, ভার্টিক্যাল স্ট্রেস। ওকে, সো আমরা যদি দেখি, সাপোজ আমি বললাম যে 2f of x, 2f of x মানে কি, স্ট্রেস ফ্যাক্টরটা তাহলে এখানে কত, 2, আর এটা কোন এক্সিসে, y এক্সিসে অবশ্যই। ওকে, তাহলে কি আমি বলবো যে হলো স্ট্রেস ফ্যাক্টর। আনসারটা যখন আমরা লিখবো তখন আমরা কিভাবে লিখবো, আনসারটা আমরা লিখবো হলো স্ট্রেস ফ্যাক্টর, স্ট্রেস ফ্যাক্টর of 2 on y axis। সো y axis এ স্ট্রেস ফ্যাক্টর হচ্ছিল 2, ঠিক আছে? অলরাইট গাইস। আচ্ছা, বাট এখানে একটা কন্ডিশনস আছে কিছু। এই a এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয়, মানে 1 এর থেকে যদি বড় হয় a এর ভ্যালুটা, তাহলে কি হবে, স্ট্রেসটা ভার্টিক্যালি হবে। তাহলে স্ট্রেচ হবে, হ্যাঁ, স্ট্রেচ ভার্টিক্যালি। দাও হ্যালো, জি কে বলছেন? জি 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 বলেন। জি, আজকে হচ্ছিল কি, ওই যে ওরা তো মনে হয় আসবে না। আচ্ছা, S1 ক্লাসটা না করলেও হবে আজকে। S1 ক্লাস আমি কিছু দেখাবো না, ও 6টার দিকে চলে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেছে, ও বলেছে, ঠিক আছে, ওকে। তুমি নিতে যাচ্ছ? তুমি নিতে চাইলে নাও, তোমার জন্য আবার কি নিবা তুমি? আচ্ছা, এ ইজ, যদি এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে স্ট্রেস ভার্টিক্যালি, ঠিক আছে? আবার এ যদি লেস দেন 1 হয়, এর ভ্যালুটা যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে এটা কি হবে, স্কুইজ। স্কুইজ মানে কি বাবা, ছোট হয়ে যাবে। হুম, দুটাই হবে। ওকে, স্কুইজ ভার্টিক্যালি। সো যে চেঞ্জেসই হোক না কেন, 1 এর থেকে বড় হলে এটা ভার্টিক্যালি, 1 এর থেকে বড় হলে, এই বাবা এখানে একটা কিন্তু ব্যাপার আছে। 1 এর থেকে ছোট বলতে আসলে কি বুঝাইছে এটা আগে বুঝো। নট নেগেটিভ নাম্বার। 1 এর থেকে ছোট মানে কিন্তু এখানে নেগেটিভ নাম্বার বোঝানো নেই, কারণ নেগেটিভ বোঝালে আবার রিফ্লেকশনে চলে যাবে। 1 এর থেকে ছোট মানে কি, কিন্তু কোনো কোনো ফ্র্যাকশন নাম্বারকে বুঝাইছে। হ্যাঁ, তো আমি এটা এখানে মেনশন করে দিই, 0 এর থেকে বড় এন্ড 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট যে নাম্বারগুলো আছে না, যেমন ফ্র্যাকশনগুলো, কোনো ফ্র্যাকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে স্কুইজ করবে। সব ফ্র্যাকশনের জন্য আবার না। যেমন 2 ডিভাইডেড, যদি আমি বলি যে 3 ডিভাইডেড বাই 2, সেটা তো 1 এর থেকে বড় নাম্বার, তাই না? 3 ডিভাইডেড বাই 2 মানে কি 1.5, ওটাও একটা ফ্র্যাকশন, কিন্তু ওটার জন্য কিন্তু স্কুইজ হবে না। স্কুইজ হবে কি 0 থেকে 1 পর্যন্ত যে ফ্র্যাকশনস গুলো আছে সেগুলোর জন্য স্কুইজ হবে, বুঝতে পারছো? আর 1 এর থেকে বড় যে কোনো নাম্বারের জন্য কি হবে, 1 এর থেকে বড় যে কোনো নাম্বারের জন্য ভার্টিক্যালি স্ট্রেচ হবে। ওকে, আপ টু দিস কি আমরা বুঝতে পারছি বাবা? কোনো ডাউট আছে আপ টু দিস? হ্যাঁ, ওকে। সো তারপরে আমরা দেখি, যদি f অফ ax হয়, ঠিক আছে? এবার দেখো, এবার চেঞ্জেসটা কিন্তু x এর কাছে, x এর কাছে যদি কোনো চেঞ্জ হয় তাহলে কি হয়, x এক্সিসে চেঞ্জ হয়। তাহলে এবারে চেঞ্জটা কি হবে, এটা হবে স্ট্রেস প্যারালাল টু x এক্সিস। স্ট্রেচ প্যারালাল টু x এক্সিস, ঠিক আছে? এটা ক্ষেত্রে ফ্যাক্টরটা কি হবে, আমি বলছি না x এক্সিসে সব উল্টাপাল্টা, প্লাস হলে মাইনাস হয়, মাইনাস হলে প্লাস হয়। তাহলে এখানে স্ট্রেসের জন্য ফ্যাক্টর a, হ্যাঁ, কিন্তু এটা যখন আমরা লিখতে যাব তখন লিখবো কি, স্ট্রেস প্যারালাল টু x এক্সিস উইথ এ ফ্যাক্টর 1/a,
মানে উল্টায় যাবে, ঠিক আছে? মানে ওখানে এর জায়গায় যদি আমরা 2 বসাতাম, তাহলে যখন আমরা স্ট্রেস ফ্যাক্টর লিখবো তখন আমরা এটা কি লিখতাম? তখন আমরা কি লিখতাম? 1/2 লিখতাম। ঠিক আছে? অলরাইট গাইস, বুঝতে পারছি? সাপোজ মনে করো যদি আমি বলি যে এফ অফ, হ্যালো হ্যালো, কে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হুম, হ্যাঁ একটু বলো। হ্যাঁ বলো। হুম, অনেকদিন পর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে ওকে। সো তাহলে আমরা কি দেখলাম? যদি আমাদের এফ এক্স ইকুয়ালস টু 2 হয়, স্ট্রেস প্যারালাল টু এক্স এক্সিস হবে, উইথ ফ্যাক্টরটা কি হবে? 1/2। তো বাবা এখানে যদি 1/2 মেনশন করা থাকতো তাহলে কি হতো? যদি আমি এটাকে বলতাম যে 1/2x যদি বলতাম তাহলে কি হতো? তাহলে এটা কি হতো? স্ট্রেচ, এক মিনিট, এখানে এই হবে প্যারালাল প্যারালাল টু এক্স এক্সিস, প্যারালাল টু এক্স এক্সিস। আর ফ্যাক্টরটা এখানে কি হবে? ফ্যাক্টরটা কি হতো এখানে? রাশিক বলো তো, নাজিয়া তুমি বলো ফ্যাক্টরটা কি হতো? এখানে 1/2x আছে, তাহলে ফ্যাক্টরটা এখানে কি হতো বলো বলো? 2 হয়ে যেত, তাই না? উল্টাই যাচ্ছে না, দেখো এই যে 2 থাকলে 1/2 হচ্ছে, বুঝতে পারছো? এক্স এক্সিসের ক্ষেত্রে যে ফ্যাক্টরটা থাকবে সেই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি উল্টায় যাবে। আচ্ছা, এখানেও কিছু ঘটনা আছে, এখানেও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। সেটা কি? এখানে ইম্পর্টেন্ট জিনিসটা কি? এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যদি এ ইজ গ্রেটার দেন 1 হয় তাহলে এটা কি হয়? স্কুইজ হয়। উল্টাটা কিন্তু হচ্ছে, দেখো ওখানে কি ছিল? এ ইজ গ্রেটার দেন 1 হলে অ্যাকচুয়ালি স্ট্রেস হচ্ছিল ওয়াই এক্সিসে, এখানে এ ইজ গ্রেটার দেন 1 হলে স্কুইজ হচ্ছে। তোমরা কি বাবা মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু মিস করে গেলে কিন্তু মিস। স্কুইজ হরিজন্টালি, ঠিক আছে? আর এখানে যদি এর ভ্যালুটা যদি 0 এর থেকে বড় হয় এন্ড 1 এর থেকে যদি ছোট হয়, ইন দ্যাট কেস কি হবে? স্ট্রেচ, স্ট্রেস হরিজন্টালি। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? হুম, আমরা পুরোটা আরেকবার দেখবো, পুরোটা আরেকবার দেখবো, মন দিয়ে দেখবো একটু, ঠিক আছে? ওকে, স্যার যদি নেগেটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বারের সাথে এফেক্টস দেয়, ওটা তো আমি বললাম নেগেটিভ থাকলে কি হয় সেটা আগে চিন্তা করো। নেগেটিভ নাম্বারের সাথে দিলে আগে নেগেটিভের জন্য কাজটা হবে, তারপর নাম্বারটার জন্য কাজটা হবে। সাপোজ মনে করো নেগেটিভ আছে, হ্যাঁ নাজিয়া বুঝতে পারছো তুমি? সাপোজ মনে করো নেগেটিভ আছে, নেগেটিভের জন্য বেসিক্যালি রিফ্লেকশন হয়, তার রিফ্লেকশন আগে হবে, তারপরে স্ট্রেস হবে নাকি স্কুইজ হবে সেটা। ওকে, ক্লিয়ার এটা? আরিকা ক্লিয়ার বাবা? তো তোমরা রুলস গুলো আরেকবার দেখো। ফার্স্টের রুলসটা ট্রান্সলেশনের জন্য ছিল, ফার্স্টের রুলটা ট্রান্সলেশনের জন্য ছিল। কোনো ঝামেলা আছে এখানে? যদি আমাদের এখানে প্লাস থাকে তাহলে আমরা কি বক্স আপ করব, যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে আসবে। ক্লিয়ার? তারপর হচ্ছে কি +5 থাকলে এটা উপরে যাবে, -3 থাকলে নিচে আসবে, এটা তো আমরা দেখলামই, তাই না? আচ্ছা, এটাও হচ্ছে ট্রান্সলেশনের জন্য। যদি আমাদের এই ব্র্যাকেটের ভিতরে চেঞ্জেস হয়, ব্র্যাকেটের ভিতরে যদি কোনো কিছু প্লাস হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছিল উল্টা ঘটনা ঘটে, তাই না? প্লাস হলে লেফটে সরবে, মাইনাস হলে কি সরবে? মাইনাস হলে রাইটে সরবে, তাই না? আচ্ছা, যদি আমরা সামনে নেগেটিভ সাইন নিয়ে আসি তাহলে এটা রিফ্লেকশন ইন এক্স এক্সিস হয়। যদি ব্র্যাকেটের ভিতরে নেগেটিভ সাইন নিয়ে আসি, বাবা জিনিসটা বোঝার চেষ্টা করো, যদি ব্র্যাকেটের ভিতরে নেগেটিভ সাইন নিয়ে আসি তাহলে রিফ্লেকশন ইন ওয়াই এক্সিস হয়। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝছো? বাইরে, পুরাটার বাইরে যদি নিয়ে আসি তাহলে রিফ্লেকশন ইন এক্স এক্সিস, আর যদি ব্র্যাকেটের ভিতরে সাইন চেঞ্জ করি তাহলে রিফ্লেকশন ইন ওয়াই এক্সিস। ঠিক আছে? ইনভার্স যদি করি তাহলে রিফ্লেকশন লাইন y ইকুয়ালস টু x লাইনের রেসপেক্টে রিফ্লেকশন হয়। y ইকুয়ালস টু x লাইনটা কিরকম হয় বলো তো? যদি আমার এটা এক্স এক্সিস হয়, y ইকুয়ালস টু x লাইনটা এরকম একটা লাইন হয়, হ্যাঁ?
y ইকুয়ালস টু x লাইন, তাই না? সো এখানে যদি মনে করো যে একটা আমরা সাপোজ একটা কার্ভ যদি এখানে এরকম থাকে, এই কার্ভটার রিফ্লেকশন এখানে এরকম হয়ে যাবে, ঠিক আছে? অথবা যদি আমরা একটা কোয়াড্রেটিকের কার্ভ দেখি, একটা কোয়াড্রেটিকের কার্ভ এরকম, সো y ইকুয়ালস টু x লাইন কি এদিক দিয়ে যাবে না? তো এখানে দেখো এই পার্টটার জন্য রিফ্লেকশনটা হবে এরকম, আর এই পার্টটার জন্য রিফ্লেকশনটা হবে হলো এরকম, বুঝতে পারছো? সো ভেরি উইয়ার্ড লুকিং পিকচার হয়, আমরা দেখবো এগুলো, হ্যাঁ এগুলো দেখবো আমরা কিভাবে করে চেঞ্জেসটা আসে। ওকে, সো এরপরে আমরা দেখি, এটা কিন্তু ইনভার্স লিখছি আমি ইনভার্স ফাংশনের জন্য। ওকে, তারপরে বসে হলো যদি সামনে আমরা a দিয়ে মাল্টিপ্লিকেশন করি fx কে, তাহলে এটা হয় স্ট্রেচ প্যারালাল টু y অ্যাক্সিস এর রেসপেক্টে এটা স্ট্রেচ হয়। সামনে যদি 2 থাকে তাহলে স্ট্রেচ প্যারালাল টু y অ্যাক্সিস হয়, ঠিক আছে? ওকে, সো সেক্ষেত্রে আমরা দেখি a এর ভ্যালুটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে স্ট্রেচ ভার্টিক্যালি স্ট্রেচ হয়। a এর ভ্যালুটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে স্কুইজ ভার্টিক্যালি, তাহলে ভার্টিক্যালি এটাকে স্কুইজ হয়। ওকে, আচ্ছা এরপরে আসি হলো আমরা যদি আমরা ভিতরে ax লিখি, তার মানে x অ্যাক্সিসে চেঞ্জেস হবে, সেটা কি স্ট্রেচ প্যারালাল টু x অ্যাক্সিস হবে উইথ এ ফ্যাক্টর অফ 1/a। এখানে ও এর আগে কিন্তু ছিল কি যেটা দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করেছি সেটা ডাইরেক্টলি ফ্যাক্টর হয়ে যেত, এখানে কিন্তু সেটা ডাইরেক্টলি ফ্যাক্টর হবে না, এখানে সেটা উল্টায় যাবে, ঠিক আছে? নাজিয়া বুঝতে পারছো? আচ্ছা, সো এখানকার সিস্টেমটা কি, যদি এর থেকে বড় হয় তাহলে স্কুইজ হবে, আর যদি হচ্ছিল এখানে কিন্তু ফ্র্যাকশন হলে অ্যাকচুয়ালি স্ট্রেচ হবে, আর যদি 1 এর থেকে বড় নাম্বার হয় কোনো জন্য, যদি কোনো নর্মাল নাম্বার হয় বা 1 এর থেকে বড় যদি কোনো নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের স্ট্রেচ হচ্ছে। এইখানে নেগেটিভ নাম্বার হলে, নেগেটিভ নাম্বার হলে ওই যে বললাম নেগেটিভের জন্য আমি সবচেয়ে আগে একটা রুলস বলে দিয়েছি, আগে নেগেটিভের জন্য বাবা আগে নেগেটিভের কাজ হবে, আগে রিফ্লেকশন হবে তারপরে স্ট্রেচ, ঠিক আছে? আগে রিফ্লেকশন হবে তারপরে স্ট্রেচ। ওকে, আমরা এই প্রবলেমটা দেখি, হ্যাঁ দেখো তোমরা। সো ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে কি বলছে দেখো, ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে কি ইন্ডিকেট করছে দেখো, বলছে হলো যে ইচ অফ দ্য পার্ট ইন এ বি সি যে লাইন আছে এটা y ইকুয়ালস টু fx ইন্ডিকেট করে, এটা y ইকুয়ালস টু fx ইন্ডিকেট করে। দ্য গ্রাফ শোন উইথ আ ব্রোকেন লাইন ইজ দ্য ট্রান্সফরমেশন। সো এইখান থেকে এখানে বেসিক্যালি কি ট্রান্সফরমেশনটা হয়েছে তোমরা এটা খেয়াল করে দেখো তো, এটা তো y অ্যাক্সিস তাই না, তাই না? সো y অ্যাক্সিসে কি হয়েছে আমাদের রিফ্লেকশন হয়েছে, তাই না? সো y অ্যাক্সিসে রিফ্লেকশন হলে অবশ্যই রিফ্লেকশনের কথা যেহেতু বলছে তার মানে অবশ্যই নেগেটিভ সাইনের কোনো একটা ঘটনা আছে এখানে, যেহেতু রিফ্লেকশনের কথা বলছে তাহলে অবশ্যই একটা নেগেটিভ সাইনের কোনো ঘটনা আছে, রাইট? সো নেগেটিভ সাইনের যদি ঘটনা থেকে থাকে, কথাটা বোঝো বাবা, যদি নেগেটিভ সাইনের ঘটনা থেকে থাকে তাহলে আমরা দেখবো যে কোন রিফ্লেকশনের জন্য নেগেটিভ সাইন আসে। সো আমরা দেখি কোন সো আমরা দেখি যে হলো কোনটার জন্য আমাদের নেগেটিভ সাইন আসে, কোনটার জন্য নেগেটিভ সাইন আসে, যখন আমাদের y অ্যাক্সিসের এটা y অ্যাক্সিসের রিফ্লেকশন হয়েছে না, রিফ্লেকশন ইন y অ্যাক্সিস, তাহলে y অ্যাক্সিসের রিফ্লেকশন হলে কোথায় নেগেটিভ সাইন আসে, ভিতরে, তাই না? আচ্ছা, সো তাহলে এটা তো আমাদের y ইকুয়ালস টু fx ছিল, তাহলে আমাদের আনসার যেটা হবে সেটা কি হবে y ইকুয়ালস টু মাইনাস x। ক্লিয়ার? ক্লিয়ার কি না বাবা বলো দেখি, কোনো ডাউট আছে আপ টু দিস? ওকে, সো তারপরে দেখো এখানে একটা গ্রাফ আছে, ঠিক আছে? সো এখানে আরেকটা গ্রাফ আছে, ওকে। আচ্ছা, সো খেয়াল করে দেখো একটা মজার জিনিস খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 1, রাইট? কিন্তু আমরা যদি দেখি এই পয়েন্ট থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স কত, 2, ঠিক আছে? আবার আমরা যদি এটা তো বটম পয়েন্ট তাই না, আচ্ছা আমরা যদি আমাদের টপ পয়েন্টে দেখি, এখান থেকে আমাদের এখানকার এইটার টপ পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, 3, ঠিক আছে? আর এখান থেকে যদি আমরা এই ইয়াটার ভার্টিক্যাল টপ পয়েন্টের ডিস্টেন্স দেখি সেটা কত, সেটা দেখবো হলো আমরা 6। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করে দেখছো যে প্রতিটা ডিস্টেন্সই আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই হয়ে যায় তার মানে এটা স্ট্রেস হয়েছে। এটা কোন এক্সিসের রেসপেক্টে স্ট্রেসটা হলো বাবা, অবভিয়াসলি এটা y এক্সিসের রেসপেক্টে স্ট্রেসটা হলো। তাহলে y এক্সিসের স্ট্রেস রেসপেক্টে যদি আমাদের স্ট্রেচ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের চেঞ্জেসটা কোথায় আসে দেখো, চেঞ্জেসটা আমাদের কি সামনে আসে না, সামনে যদি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে যেহেতু দেখতেছো স্ট্রেস ফ্যাক্টরটা এখানে কত, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে সবগুলাকে, তাহলে এখানে আমাদের স্ট্রেস ফ্যাক্টর কত হবে, স্ট্রেস ফ্যাক্টর তাহলে এখানে আমাদের 2 হবে,
তাই না? তাহলে আমাদের স্ট্রেসটা এখানে কত হবে? তাহলে এখানে আমাদের স্ট্রেসটা কত হবে? 2f of x। আমরা কি বুঝতে পারছি কেন স্ট্রেস হলো 2f of x, কেন স্ট্রেসটা হলো? ওকে, তো তারপরেরটা আমরা দেখি। দেখো এইটা তো রিফ্লেকশনও হচ্ছে না, আবার এটা তো এখান থেকে এখানে মুভও করছে। এইভাবে যদি কোনো জিনিসকে আমরা মুভ করাতে চাই তাহলে আমাদের কি উপায় আছে? এই পুরো গ্রাফটাকে ধরে আমাদের মুভ করানো, মানে এটা এখান থেকে এখানে আনবো আমরা, তারপরে কি করব? তারপরে সেই গ্রাফটাকে আমরা আবার এখান থেকে ধরে নিচে বাড়াই দেব, তাই না? তো যখন এখান থেকে শুরু করে গ্রাফটা এই পাশে আসবে তখন কি ওকে এক্স এক্সিসে আসতে হবে, নেগেটিভ ডিরেকশনে আসতেছে, তার মানে ওর এখানে কি ট্রান্সলেশন হবে? -4 ট্রান্সলেশন হবে। আর নিচের দিকে যেহেতু আসতেছে তাহলে ওর ট্রান্সলেশন কত হবে? নিচের দিকে ট্রান্সলেশন হবে হলো -3। তাহলে ওর এই পুরা ভেক্টর ট্রান্সলেশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভেক্টর ট্রান্সলেশনটাকে আমরা লিখতে পারি -4 -3। আপ টু দিস পর্যন্ত ঠিক আছে কিনা? কিন্তু যখন আমরা এটা এক্স এক্সিসে আমরা যখন এটা ফাংশন আকারে লিখতে যাব তখন আমাদের কি হবে? আমরা জানি ফাংশন আকারে লিখতে গেলে এক্স এর যে চেঞ্জেসটা সেটা সাইনটা চেঞ্জ হয়ে যায়। এখানে এক্স এর সাইন চেঞ্জেসের সাইনটা কি ছিল? নেগেটিভ ছিল। তাহলে এখানে এক্স এর সাইনটা চেঞ্জ হয়ে যায় কি প্লাস হয়ে গেল, ঠিক আছে? আর ওয়াই এর যে সাইনটা আছে যেটা যা ছিল তাই থাকে। তাহলে ওয়াই এর চেঞ্জেসটা কি হয়েছে? -3 হয়েছে। তাহলে ওয়াই এর সাইনটা কি হবে? -3। বুঝতে পারছি আমরা কিভাবে করে আমরা ফাংশনটা লিখবো? ভেক্টর ট্রান্সলেশনের জন্য -4 -3 লিখলে কিন্তু বাবা ফুল মার্ক পাবো না, অবশ্যই ফাংশন আকারে লিখতে হবে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো কিভাবে আমি ম্যাথটা করলাম?